রেশন কার্ডের 4 নম্বর ফর্ম অর্থাৎ পুরনো রেশন কার্ডকে ডিজিটাল করার যে ফর্মটা, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, তার টোটাল ডিটেলস আমরা আজকে এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। 4 নম্বর ফর্ম মানে আপনি যে আপনার পরিবারে যদি 4জন সদস্য থাকে, সেই 4জন সদস্যর মধ্যে 3জনের ডিজিটাল রেশন কার্ড থাকে কিন্তু বাকি একজনের যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে, সেক্ষেত্রে সেই যে বাকি একজন সদস্য তার ডিজিটাল রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন তার টোটাল পদ্ধতি কিন্তু এই 4 নম্বর ফর্মেই আছে। তো আজকে আমরা দেখাবো যে 4 নম্বর যে ফর্মটা, সেই ফর্মটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, সেই 4 নম্বর ফর্ম আপনারা টোটালে কীভাবে ফিল আপ করবেন তার টোটাল পদ্ধতি আজকের এই ভিডিওতে থাকছে। তো আশা করছি পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আপনাদের বলে রাখি যে রেশন কার্ডের যে 4 নম্বর ফর্ম, সেই ফর্মটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। আপনারা ফোন ব্রাউজারে বা কম্পিউটার ব্রাউজারে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড 4 নং ফর্ম ডাউনলোড। যখনই আপনারা লিখবেন, লিখে সার্চ করবেন, তখন কিন্তু আপনার সামনে এইরকম ফার্স্ট যে লিঙ্কটা আসবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে পরে কিন্তু আপনার সামনে এই যে রেশন কার্ডের 4 নম্বর যে ফর্মটা, সেই ফর্মের পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা এখান থেকে আপনারা প্রিন্ট আউট বের করে নিতে পারেন। তো আমি এটা আপনাদের দেখাচ্ছি যে এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন ডিজিটাল রেশন কার্ডের জন্য। তো এখানে যখনই আপনারা ফর্মটা ডাউনলোড করবেন বা আপনারা ফর্মটা ফিল আপ করবেন, তখন প্রথমেই দেখবেন এখানে লেখা আছে যে পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন কিন্তু কোনো সদস্য বাদ পড়েছে, তাদের আবেদনের জন্য এই ফর্ম। তো 4 নম্বর ফর্মটা মূলত পরিবারের 4জন সদস্যর মধ্যে 3জনের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে কিন্তু বাকি একজনের যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে, সেক্ষেত্রে সেই যে বাকি একজন তার ডিজিটাল রেশন কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, এই ফর্মটি হলো সেটা। তো যখন আপনারা ডাউনলোড করবেন, তো প্রথমে আপনারা ফর্ম ফিল আপ করবেন এখান থেকে। তো প্রথমে আপনারা দেবেন ব্লক নাম। তো আপনারা যে ব্লকে বসবাস করেন সেই ব্লকের নামটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ভিলেজ, মানে আপনার গ্রামের নামটা কী আছে সেই গ্রামের নামটা এখানে পুরোটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত, মানে আপনি কোন পঞ্চায়েতের অধীনে আছেন সেই পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন পিও মানে পোস্ট অফিস। তো আপনি যে পোস্ট অফিসের আওতায় পড়ছেন সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন মোবাইল নাম্বার। তো এখানে আপনার যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে বা চালু আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তো এখানে তারপরে আসছে পিনকোড, আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট মানে জেলা, আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলার নামটি এখানে লিখবেন। লেখার পর এখানে পিএস মানে থানা, আপনি কোন থানার অন্তর্গত আছেন বা কোন থানার আওতায় পড়ছেন সেই থানার নামটি এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন অফ অ্যানি ফ্যামিলি মেম্বার, মানে আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একটি, মানে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যার ডিজিটাল রেশন কার্ড আছে তার নামটি এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন মেনশন দ্য নেম অফ দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ রেশন কার্ড, মানে আপনি যার নামে অ্যাপ্লাই করছেন, মানে যার নামে ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তার নামটি এখানে ফার্স্ট লিখবেন। লেখার পর এখানে তার বাবার নাম, মানে যার নামে অ্যাপ্লাই করছেন রেশন কার্ডটা, ডিজিটাল রেশন কার্ডটা, তার বাবার নামটা এখানে দেবেন। দেওয়ার পর তার মার নাম। তো মার নাম ফিল আপ করার পর এখানে দেখুন জেন্ডার, মানে যার নামে ফর্মটি অ্যাপ্লাই করছেন সে পুরুষ না মহিলা। যদি পুরুষ হয় তাহলে এম দেবেন, যদি মহিলা হয় সেক্ষেত্রে এফ, অতএব মেল বা ফিমেল। তো দেওয়ার পর এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার, আপনার যদি ভোটার কার্ড মানে যার নামে অ্যাপ্লাই করছেন তার যদি ভোটার কার্ড থাকে সেহেতু আপনারা ভোটার কার্ড নাম্বারটা দেবেন এখানে। যদি ভোটার কার্ড না থাকে সেহেতু কিন্তু ভোটার কার্ড দেওয়ার দরকার, নাম্বার দেওয়ার দরকার নেই। তো তারপর আছে আধার কার্ড, যেহেতু আধার কার্ড এখন প্রত্যেকেরই আছে, তো এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, আধার কার্ড নাম্বারটা। দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, মানে এখানে ডেট অফ বার্থ মানে আপনার যদি জন্ম 1/1/1993 হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দেবেন 01/01/1993। অথবা যদি আপনারা শুধুমাত্র বয়সটা দিতে চান, ধরুন আপনার এখন 26 বছর বয়স, তো আপনারা আপনার যে 1993 সালে জন্ম
সেই হিসাবে 1993 থেকে 2020 ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আপনার কত বছর বয়স হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন নেম অফ দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার অফ দ্য ফ্যামিলি হু প্রসেস দ্য কার্ড অফ NFSA অ্যান্ড RKSY যে নাম্বারটা আছে। তো এখানে আপনারা কি দেবেন, আপনার ফ্যামিলিতে মানে যার নাম দিচ্ছেন কোন মেম্বারটা হেড অফ ফ্যামিলি আছে। তো প্রথমে আপনারা হেড মানে যে হেড অফ থাকবে, তো ফার্স্ট আপনার এই জায়গায় দেখবেন দুটো দাগ আছে, তো ফার্স্ট ওপরে হেড দেবেন। হেড দেওয়ার পর আপনার ফ্যামিলি মেম্বার যে আছে তার নামটা এখানে লিখে দেবেন। বা ধরুন আপনার বাবা আপনার ফ্যামিলির হেড, তো এখানে ফার্স্ট আপনার হেড লিখবেন, হেড মানে প্রথম মাথা। তো তারপর আপনার ফাদার লিখে দেবেন এখানে FATHER। বা ধরুন আপনার দাদু আপনার ফ্যামিলির হেড, সেক্ষেত্রে আপনারা এখানে কী করবেন, এখানে আপনারা যে ফ্যামিলি হেড লিখবেন, তারপরে আপনার গ্র্যান্ড ফাদার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন NFSA RKSY কার্ড নাম্বার, মানে আপনার যে বর্তমান কার্ডটি আছে, মানে যে কার্ডটাকে আপনি ডিজিটাল করতে চাইছেন সেই কার্ডের নাম্বারটা কত আছে সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন কার্ড টাইপ, মানে আপনার বর্তমান যে কার্ডটা আপনার কাছে আছে সেই কার্ডটা কোন ক্যাটাগরিতে পড়ছে, AAY না PHH না SPHH বা RKSY1 বা RKSY2। আপনার কার্ডটা বর্তমান যে কার্ডটা আছে সেই কার্ডটা এর মধ্যে যে কোনো একটি আওতায় যেটা পড়ছে সেই নাম্বারটি এখানে লিখবেন। AAY হতে পারে, PHH হতে পারে, SPHH হতে পারে, RKSY1 হতে পারে, RKSY2 হতে পারে। তো তারপরে যেটা আসছে সেখানে রিলেশনশিপ বিটুইন দ্য পারসন অফ মেনশন ইন কলাম নাম্বার অ্যান্ড কলাম নাম্বার 1। এইবার আপনি যাকে হেড অফ ফ্যামিলি করছেন, মানে যাকে আপনি মেম্বার করছেন হেড অফ ফ্যামিলির, তার সাথে আপনার সম্পর্কটা কি আছে। মানে আপনি ধরুন আপনার বাবাকে হেড করছেন, মানে আপনার বাবাকে গুরুজন বা এখানে আপনি নাম নেম অফ হেড করছেন, সেক্ষেত্রে তার সাথে আপনার সম্পর্কটা কি আছে সেই সম্পর্কটা এখানে লিখবেন। যদি আপনি বাবাকে আপনার মেম্বার অফ হেড করেন সেক্ষেত্রে আপনি এখানে সন লিখবেন। যদি আপনার দাদু আপনার ফ্যামিলির হেড হয় সেক্ষেত্রে আপনার গ্র্যান্ড সন লিখবেন। তো লেখার পর এখানে দেখুন যে এই যে অপশনটা, এই অপশনে অনেকের কনফিউশন আছে যে এই অপশনটা আমরা কী লিখব। ধরুন আপনার কোনো কারণে রেশন কার্ড হয়নি, ধরুন আপনার কোনো কারণে রেশন কার্ড হয়নি, হতে পারে সে বাচ্চা মানে নিউ বেবি, হতে পারে আপনি এক রাজ্যের থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছেন, হতে পারে আপনার বিয়ে হয়েছিল মানে অন্য জায়গায় বিয়ে হয়েছে সেই জন্য আপনার রেশন কার্ডটি হয়নি। মানে কী জন্য আপনার রেশন কার্ডটি হয়নি তার রিজন এখানে লিখবেন। ধরুন আপনি নিউ বেবি মানে নিউ বেবির নামে করছেন, যে নতুন বেবি, সেখানে যে নিউ ব্রন বেবি এখানে টিক করবেন, এখানে লিখবেন নিউ ব্রন বেবি। তো যদি আপনি সেইভাবে যদি আপনার হন যে আপনি চেঞ্জ অফ দ্য প্লেস, যদি আপনি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যে গিয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন, টিক করে লিখবেন আউট অফ, মানে এখানে যা লেখা আছে আপনার সেটি মেনশন করবেন। এবং যদি আপনার বিবাহ হয় বা আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে যদি আপনি এক বাড়ির থেকে আরেক বাড়িতে বিয়ে হয় আপনার, সেক্ষেত্রে আপনি এখানে ম্যারেজ লিখে দিতে পারেন। তো এটি লেখার পর এখানে লাস্ট আসবে প্যান কার্ড নাম্বার। তো এখানে যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে আপনি প্যান কার্ড নাম্বারটা দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তো এই টোটাল ফর্মটা আমরা ফিল আপ করলাম, মানে এই টোটাল ফর্মটা ফিল আপ হলো, মানে বোঝাতে পেরেছি এই টোটাল ফর্মটা। তো এবার নেক্সট অপশনে আসছি। তো এখানে আছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, মানে যার নামে অ্যাপ্লিকেশন করছেন আপনি তার সিগনেচারটা এখানে করবেন। করার পর এবার এই যে পোর্শনটুকু আছে, মানে এই যে জায়গাটুকু আছে, এই জায়গাতে আপনারা কোনোভাবে হাত দেবেন না। মানে এখানে আপনাদের ফর্ম ফিল আপ করা কোনো রকম দরকার নেই। এখানে এই ফর্মটা ফিল আপ করবে যারা আপনার ফর্মটি জমা নিচ্ছে। ধরুন ভিডিও আপনার ফর্মটি জমা নিচ্ছে, তো এখানে যাবতীয় ইনফরমেশন লিখে আপনাকে এই যে কাঁচি যে অপশনটা আছে, এই কাঁচি এখান থেকে কেটে আপনাকে বাদবাকি রসিদটা বা আপনার যে ডকেট নাম্বারটা সেই ডকেট নাম্বারটা তারা দিয়ে দেবে। এবার ডকেট নাম্বার যেটা দেবে সেটা দিয়ে আপনি পরবর্তীকালে ট্র্যাক করতে পারবেন, সেই ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার রেশন কার্ডটা কত দূর পর্যন্ত আছে বা কোন পরিস্থিতিতে আছে। এবার যে লাস্ট যে প্রশ্নটা সেই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি এখানে, যে এই যে আপনি ফর্মটা ফিল আপ করলেন, এই ফর্মটা যে যখন জমা দেবেন তার সাথে কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে ডকুমেন্টস বলতে আপনি যদি আধার কার্ড দেন সেক্ষেত্রে আধার কার্ডের জেরক্স, যদি আপনি ভোটার কার্ড দেন সেক্ষেত্রে ভোটার কার্ডের জেরক্স,
যদি আপনি আধার কার্ড দেন তাহলে আধার কার্ডের জেরক্স, যদি আপনি ভোটার কার্ড দেন সেহেতু ভোটার কার্ডের জেরক্স, যদি আপনি প্যান কার্ড দেন প্যান কার্ডের জেরক্স, এবং আপনার যে পুরনো রেশন কার্ড ছিল সেই পুরনো রেশন কার্ডের জেরক্স, আপনার ফ্যামিলির যে হেড, যাকে হেড করেছেন সেই ফ্যামিলির, আপনার বাড়ির যার যার ডিজিটাল রেশন কার্ড আছে সেই প্রত্যেকটি ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি, সেইগুলো সব রকম ডকুমেন্টস নিয়ে আপনি আপনার যে এলাকার বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে এটা জমা দেবেন। জমা দেওয়ার পর হয়তো 2 মাস কি 3 মাস সময় নেবে আপনার নতুন ডিজিটাল রেশন কার্ড যেটা আছে সেটি আপনার হাতে আসতে। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব